এসআইআর চলাকালীন যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করছিলাম তখন একটা প্রবলেম সামনে এসেছিল, আর সেই প্রবলেমটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে মহিলাদের, বিশেষ করে গ্রামের মহিলাদের একটা প্রবলেম রয়েছে যে ডকুমেন্টস বলতে শুধু আধার কার্ড, আর সেই আধার কার্ডে স্বামীর নাম, বাবার নাম নেই, যাতে করে বাবাকে দিয়ে কোনো প্রমাণই করতে পারছিল না। তো এই প্রবলেমটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যে সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম যে এখন থেকে আধার কার্ডগুলোতে যাতে স্বামীর নামের দুটো নাম রাখা হয়, স্বামীর নামের সাথে যদি বাবার নামও রাখা হয় তাহলে অনেক ক্ষেত্রেই সুবিধা হয়। আর সেই প্রবলেমটাই দেখি এখন উঠে আসছে যে মহিলাদের নাম ব্যাপক হারে ডিলিট হয়েছে। একমাত্র কারণ হচ্ছে এই আধার কার্ড, অন্য কোনো ডকুমেন্টস ছিল না। আধার কার্ডে শুধু স্বামীর নাম, বাবার নাম নেই। তো সরকারের কাছে আবেদন করব এই ভিডিওর মাধ্যমে যে আধার কার্ডে, মানে যেহেতু আধার কার্ড প্রায় 100% লোকের কাছেই রয়েছে, তো আধার কার্ডে যদি দুটো করে নাম রাখা হয়, ছেলেদের ক্ষেত্রে হয়তো বাবার সাথে মার নামও রাখা হলো, আর মেয়েদের ক্ষেত্রে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামের সাথে সাথে যাতে বাবার নামটাও রাখা হয়, বাবার নামটা যাতে ডিলিট না করা হয় বিয়ের পরে যারা চেঞ্জ করে, তো স্বামীর নামের সাথে সাথে বাবার নামও রাখা হয়, তাহলে খুব সুবিধা হয়। তো আমার সাথে যারা এই বিষয়ে সহমত, ভিডিওটি পারলে একটু শেয়ার করে দিবেন যাতে সরকারের কাছে পৌঁছায়, এবং এটা একটা জোরালো দাবি ওঠে যে আধার কার্ডে অন্তত, যেমন মাধ্যমিকের বোর্ডগুলোতে রয়েছে অনেক জায়গায়, আমাদের বার্থ সার্টিফিকেটও রয়েছে বাবার সাথে মার নাম, তো এরকম আধার কার্ডও যদি দুটো নাম রাখা হয়, বাবা মা প্লাস বিবাহিত মহিলাদের স্বামীর নামের সাথে বাবার নামও রাখা হয়, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। আজকে আমার বুথেই বেশ কয়েকজন মহিলার নাম ডিলিট হলো, যাদের এই একটাই প্রবলেম যে অন্য কোনো কাগজ ছিল না, শুধু আধার কার্ডে স্বামীর নাম থাকার দরুন অন্য কোনো কাগজ দেখাতে পারলো না, আধার কার্ড ছিল, আধার কার্ডে স্বামীর নাম, প্যান কার্ড দেখেনি, তো যার জন্য নামগুলো ডিলিট হলো। তো যাই হোক, সরকারের কাছে আবার আবেদন করব এই ভিডিওর মাধ্যমে যে যদি পারা যায় তাহলে আধার কার্ডে বিবাহিত মহিলাদের বিশেষ করে স্বামীর নামের সাথে সাথে যদি বাবার নামও রাখা হয় তাহলে খুব উপকার হয়। তো যাই হোক, তো আরেকবার সবাইকে বলছি, অনুরোধ জানাচ্ছি, যদি আমার এই বিষয়ে, আমার এই মতের সাথে যদি সবাই একটু সহমত থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।